কি আমার ভাইরা আলেমদেরকে সম্মান করার কথা বলছেন কে? কথা কথা কে বলছেন? কারণ আলেমরা হচ্ছেন নায়েবে নবী, জোরেগল ঠিক কিনা? আলেমরা কি ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে নবীদেরকে আপনি যেমন সম্মান করেছেন, আলেমদেরকে ওই রকম সম্মান করার দরকার আছে না? না, বড় দুঃখের বিষয় হলো সত্য, আলেমদেরকে গালি দেওয়া হয় বর্তমান দেশে। জোরেগল ঠিক কিনা? আলেমদেরকে বান্দির বাচ্চা বলে গালি দেয়। আছে না নাই? আছে না নাই? গতকালকে বসে ইউটিউবে দেখলাম একজন আলেম, খুব দেশে খুব পরিচিত একজন আলেম, ওনাকে বেজ্জতি করা হয়েছে। আপনারা দেখেন না ইউটিউবে? দেখেছেন কিনা? দেখেছেন কিনা? যে জাতি আলেমকে যত বেজ্জতি করেন, ওই জাতির বিপদ গজব তাড়াতাড়ি আসে। জনগণ ঠিক কিনা? আর আলেমদেরকে সম্মান করলে আল্লাহ পাক তাকে নিজে সম্মান করে। জনগণ ঠিক কিনা? খুব সতর্ক হওয়া লাগবে। আলেমদেরকে ভালোবাসার কথা বলেছেন কে? আলেমদেরকে ভালোবাসা মানে হলো আল্লাহকে ভালোবাসা। আলেমদেরকে ভালোবাসা মানে হলো নবীদেরকে ভালোবাসা। জনগণ ঠিক কিনা? খুব সতর্ক হওয়া লাগবে। আলেমের তো হুজুরদের তোর মোল্লা তোর মসজিদ পর্যন্ত না জান্নাত পর্যন্ত? কথা বলছি কোন জায়গা পর্যন্ত? আল্লাহকে মোল্লা তোর হলো জান্নাত পর্যন্ত, আর আমরা কইলাম মোল্লা তোর মসজিদ পর্যন্ত। ওর কি ইমান আছে? ইমান আছে? সতর্ক হওয়া লাগবে। দেখেন কত ঝামেলা এলাকায়, সমাজের ভিতরে ঝামেলাগুলি আছে না নাই? এরপরে দেখেন মন ঠিক থাকলে ভোটটা লাগে না, আছে না? তো মনে ঠিক আছে, নামাজ দিকে করি, আছে না? আমার ভাইয়েরা বলেন তো দেখি, ভোটটা কি মনের সাথে না বাইরের সাথে? কোন জায়গায়? শরীরের বাইরের সাথে না মনের সাথে? কেউ যদি বলে আমার মন ঠিক আছে, ভোটটার দরকার নেই, উদিরাবাদের অসুবিধা কি? ওর কি মান আসা না গেছে? ভোটটার হুকুম দিছে কে? আরো আসতে পারেন, ভোটটার হুকুম দিছে কে? যার কারণে আমরা দেখতেছি আমার ভাইয়েরা বিল্ডিং যখন একটা করে, ওই বিল্ডিং এর দরজা বানানোর দরজার সাথে যে পর্দা লাগায়, 4,000-5,000 টাকা দিয়ে এক পর্দা কিনে, এরকম প্রতিযোগিতা সমাজে আছে না নাই? বিল্ডিং এর জানালা পর্দা কিনে আমার ভাইয়েরা, দামি পর্দা কিনে কাকে কত দামি কিনতে পারে, কত সৌন্দর্য করবে, ওই টেনশন আছে না নাই এলাকায়? কিন্তু আপনার ঘরে যে গুরুত্বপূর্ণ একটা বিল্ডিং আছে, বলেন তো আপনার বিল্ডিং আছে না নাই? নাই, বিল্ডিং নাই। ওই বিল্ডিং এর নাম হলো আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার বুবু। ঠিক আছে কথা? আপনি বিল্ডিং এর পর্দা লাগানোর জন্য এত ব্যস্ত, জানালার পর্দা লাগানোর জন্য এত ব্যস্ত, দামি দামি, কিন্তু আপনার গুরুত্বপূর্ণ আপনার বিল্ডিং, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে, আপনার বুবু, তাদেরকে প্রকৃতপক্ষে আমার আল্লাহর ঘোষণা হচ্ছে পর্দা লাগাও, তবে সেখানে লাগাও। কোন জায়গায় লাগাও? আমরা স্ত্রীকে আর ভিতরে পর্দা লাগাই দাও। কিন্তু বড় দুঃখের বিষয় সত্য, আমাদের সমাজের যুবকরা এখন বিয়ে করে যত সাজাইতে পারে বউরে। জোরে কোন ঠিক কিনা? বিয়ে শাদী করার পর 2-1 মাস পরে বা 15-16 দিন পরে চলে যায় কক্সবাজারে। আসলে নাই, চলে যায়। কি কয় এটা? কি কয়? বিয়ের পরে যে ঘুরতে যায়, এটা কি বলে? আরে হানিমুন। হানিমুন, ওই যে একটু বললো হানিমুন। আমার ভাইয়েরা বিয়ের পরে টুকু চুরি করে চলে যায়। আমার ভাইয়েরা বউরে এমন সাজায়, যদি কেউ কিরে তোর বউরে এত সাজা, হুজুর কি কর, এটা দেখা শুধু আরো হক নাকি? এলাকাবাসীর হক নাই? চিন্তা করছেন? এরকম যুবক আছে না নাই? হুন্ডার পিছনে নিয়ে ঘু ঘু করে স্টাফদের ভরে লই। সরকার ঠিক কিনা? আপনি নেন, অসুবিধা নেই, ভোরে চলবেন না, কারেন্ট চলবেন, কিন্তু পর্দা সহকারে চালানো লাগবে। সরকার ঠিক কিনা? এটা হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল্ডিং। সরকার ঠিক কিনা? আমার ভাইরা যদি বলেন যে মন ঠিক থাকলে পর্দা লাগে না, ইমান আছে না গেছে? কারণ পর্দার হুকুম দিল কে? কে দিল? আল্লাহ পাক দিয়েছেন। 1 নম্বর ইমানের আপনার কলবের রোগ হলো কুফর। 2 নম্বর কলবের রোগ হলো শিরিক। শিরিক সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর শক্তির সাথে, আল্লাহর জাত এবং সিফতের সাথে আল্লাহর কোন সৃষ্টির এরকম শক্তি, এরকম ক্ষমতা কারো আছে? জাত এবং সিফত আল্লাহ সমকক্ষ এরকম ক্ষমতা কারো আছে মনে করা, এর নাম শিরিক। এর নাম কি? কথা বলে, এর নাম কি? আমার ভাইরা, এটা হলো কলবের রোগ। এটা কি এতক্ষণ কি বুঝাইলাম? এটা কি কলবের রোগ। ঠিক আছে কথা? আমার ভাইরা লক্ষ্য করুন, এখন আল্লাহ এই কলবের রোগের ব্যাপারে, কারো কলবের ভিতরে রোগ থাকে, তাহলে এই ব্যাপারে আল্লাহ কি বলছে লক্ষ্য করুন, কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার।
এই ধরনের রূপ যদি কারো কলবের ভিতরে থাকে, ওই কলব তার জন্য জাহান্নাম হারাম। কে কয়? বুঝা গেল এটা হচ্ছে এক ধরনের কলবের রোগ। আপনার কলবের ভিতরে শিরিক নামক এই ভাইরাস যদি থাকে, তাড়াতাড়ি অ্যান্টিভাইরাস কোরআন দিয়ে আপনার কলবকে পরিশুদ্ধ করা লাগবে। ঠিক কিনা? আমার ভাইরা খুব সতর্ক হওয়া লাগবে। আজ আমাদের সমাজের ভিতরে শিরিক আছে না নাই? নাই, আছে না নাই? কথায় কথায় মানুষ শিরিক করে, নিজের অজান্তেই শিরিক হচ্ছে। এই শিরিকটা হচ্ছে কলবের রোগ। এটা কিসের রোগ? কলবের রোগ। লক্ষ্য করুন কার লাগান। আমার ভাইরা, আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা কি? বুঝেন আমার? আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা কি? শিরিক, ঠিক কিনা? কিন্তু সমাজের ভিতরে আল্লাহ বাদে অন্যের নামে শপথ আছে না নাই? আকাশের নামে শপথ, মান নামে শপথ, বাবার নামে শপথ, মসজিদের নামে শপথ, কাবাঘরের নামে শপথ, আছে না নাই? কথা করা আছে না নাই? ছেলে মেয়েরা নতুন বিয়ে করার পর কয় আমাদের ভালোবাসার শপথ, আছে না নাই? আমার ভাইয়েরা বিয়ে শাদী করার পর কয় আমাদের বিবাহের শপথ। যেগুলো প্রেম করে, প্রেম করার পর আমার ভাইয়েরা একবারে আরেকবারে ধরি কয় তোর মাথা ধরি কই আমাদের প্রেমের শপথ, আছে না নাই? যুবকের বলে না, কথা বলা বলে কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বাদে অন্য কারো নামে শপথ করা, এর নাম হলো শিরিক। এর নাম কি? আরো আসতে বলেন, এর নাম কি? আমার আল্লাহ বলছেন শপথ করতে হবে কার নামে? কথা বলে কার নামে? আল্লাহ করবেন আল্লাহর সৃষ্টি সম্পর্কে শপথ, আর বান্দা করবে শুধুমাত্র আল্লাহর নামে শপথ। যেরকম ঠিক কিনা? এখন অবস্থা হয়েছে বান্দার ভিতরে আল্লাহর গুণগুলি ঢুকে গেছে। নাউযুবিল্লাহ বলবেন না? এর নাম হলো শিরিক। এর নাম কি? গাছের নামে, মাসার নামে, আমার ভাইয়েরা কোরআনের নামে, বাইতুল্লাহর নামে শপথ করে কে? আল্লাহ। কে করেন? এখন এই গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, আমার ভাইয়েরা, ওটা কি হয়ে যায় বলেন তো? শিরিক হয়ে যায়। আর শিরিকটা হলো কলবের রোগ। যেরকম ঠিক কিনা? শপথ করতে হবে কার নামে? কথা কয় না, কার নামে? আমার ভাইয়েরা লক্ষ্য করুন। এরপরে সমাজের ভিতরে এমনও কথা আছে, জট কলা খাবি না, জট কলা খেলে যমজ সন্তান হবে, আছে না নাই? জট কলা খাইস না, জট কলা খেলে কি সমস্যা, আছে না? আছে না? আছে না? বলেন তো দেখি, জট কলা আছে না নাই? জট টমেটো আছে না নাই? জট আপেল আছে না নাই? ফলের ভিতরে জট আছে না নাই? জট খাইলে যমজ সন্তান হয়, কে বলছে আপনাদেরকে? এটা শিরিক। যেরকম ঠিক কিনা? এটা কি বলেন তো? এখন আল্লাহ যাকে ইচ্ছা বিশ্বাস করা লাগবে আপনার, যে আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দেন, যাকে ইচ্ছা সন্তান দেন না, আর যাকে ইচ্ছা তাকে কিছুই দেয় না, ছেলে দেয় না, মেয়ে দেয় না, বন্দা রাখে। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? গত কিছুদিন আগে আমি পত্রিকা দেখলাম, এক মহিলার সন্তান হয়েছে 6টা। কটা হয়েছে? কোন? এই যে 6টা সন্তান হলো, আমার ভাইয়েরা, আপনারা কি মনে করেন কলা 3 জোড়া খাইছে এই জন্য 6টা হয়েছে? আপনারা কি এটা মনে করেন? আমার ভাইয়েরা, এই 6টা দেওয়ার মালিক কে? কথা করা দেওয়ার মালিক কে? আপনি সারাদিন যদি জট কলা খান, আপনার কি সন্তান হবে? যদি আল্লাহ না দেন, বিশ্বাস করতে হবে আমার সন্তান দেওয়ার মালিক কে। কথা করা বিশ্বাস করতে হবে কি আমার সন্তান দেওয়ার? কোন কেউ সন্তান দিতে পারে না। আমার ভাইয়েরা, অদৃশ্যের ক্ষমতা একমাত্র তার, এটা বিশ্বাস করা লাগবে। বিশ্বাস যদি হেরফের করেন, ইমান শেষ, আপনার ইমানে থাকবে শিরক। এটা হলো কলবের রোগ। কিসের রোগ? কথা করা কিসের রোগ? কলবের রোগ। খুব সতর্ক হওয়া লাগবে। আমার ভাইয়েরা, মাজার দেখলে গাড়ি শুরু করে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমি যখন কুমিল্লা পড়তাম, ধামতি আলিয়া মাদ্রাসায় আলীগঞ্জ দিয়ে একটা মাজার আছে, ওই জায়গার ভিতরে যখন বাস যেত, আস্তে গাড়ি স্লো হয়ে যেত। তা আমি বলতাম, ভাই এখানে গাড়ি স্লো করে, সামনে মাজার আছে। আমি কাছটা ফেরো, নাউযুবিল্লাহ জালিক। উনি একজন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি। যেরকম ঠিক কিনা? এখন আল্লাহর ওলির কাজ কি? মানুষের উপকার করা না মানুষকে মারা? কি করা? কি করা? ব্রেন খাটানো। বুঝ শক্তি হলো ব্রেন দরকার, বুঝ শক্তি হলো কলব দরকার। বুঝ শক্তি যাই যে কলবের আছে, ওই কলবকে জান্নাত দিবে কে? এই যে এতক্ষণ ধরে কি বললাম, কথা কি ঠিক আছে? আর যেই কলবের বুঝ নাই, ওকে জান্নাতে যাবে? শুধু কলব থাকলেই হলো না। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, তো আমি ওনাকে বললাম, ওনার কাজ হলো মানুষের উপকার করা। তো উনি মানুষকে গাড়ি উল্টে মানুষ মেরে ফেলবে, এটাকে আমরা বিশ্বাস হয়? বিশ্বাস হয় না, কিন্তু মানুষে বলে। চিন্তা করছেন আমার ভাইয়েরা? মানুষ বাঁচানোর দায়িত্ব কার? মারার দায়িত্ব কার? কথা কয় না, কার? খুব সতর্ক হওয়া লাগবে। আমাকে বিশ্বাস করা লাগবে আমার হায়াত, মৌত
অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর দায়িত্ব কার? একজনই পারেন ওটা করতে, যখন ঠিক কিনা? আর কেউ যদি এই বিশ্বাস বাদ দিয়ে আল্লাহর কোন সৃষ্টির ভিতরে আল্লাহর এই গুণটা নিয়ে আসে, ওটাকে কি হয় বলেন তো? সে খুব সতর্ক হওয়া লাগবে। এটা হলো অন্তরের রোগ। কিসের রোগ? অন্তরের রোগ। আমার ভাইয়েরা লক্ষ্য করুন। এরপরে 3 নম্বর হলো নেফাক। নেফাক আছে না নাই? আমার ভাইয়েরা, এটা কিন্তু কলবের রোগ। নেফাক যার ভিতরে আছে ওই কলবের কোনো বুঝ নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কে কয়? এখন নেফাক কি? নেফাক হলো ওয়া আইয়ুজহিরাল ইসলাম ওয়া ইবতিনাল কুফর। লক্ষ্য করুন, খুব গুরুত্বপূর্ণ জিনিস, কান মন দিয়ে শুনুন। আমার ভাইয়েরা, যে ইসলাম মুখে প্রকাশ করে কুফর অন্তরে গোপন করে, এর নাম হলো নেফাক। এর নাম কি? কথা কয় না, এর নাম কি? এখন নেফাক স্পষ্ট করলে বুঝতে সহজ হবে। আমার ভাইয়েরা, সমাজের ভিতরে নেফাক আছে না নাই? আমার ভাইয়েরা বলেন তো দেখি, মিথ্যা আছে না নাই? মিথ্যা নাই? রাসূল বলেছেন, যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে ও মুনাফিক। ও কি বলেন তো? মুনাফিক। কয়টা গুণ? একাতে যাবে 3টা, একাতে যাবে কয়টা? 4টা। লক্ষ্য করুন, আপনি যদি এই গুণ আপনার ভিতরে থাকে 4টা গুণ, আপনি কিন্তু সবল অন্তর হতে পারলেন না। আপনার অন্তরটা হচ্ছে দুর্বল অন্তর, আর দুর্বল অন্তর আল্লাহর ওয়াদা হচ্ছে দুর্বল অন্তর কখনোই জান্নাতে যাবে না। ঠিক আছে কথা? তাহলে আপনার অন্তর যদি সবল করতে চান, আজ থেকে আপনার অন্তরের ভিতরে আমার ভাইয়েরা মিথ্যা আসা যাবে না। যখন ঠিক কিনা? বড় দুঃখের বিষয় হলো সত্য, আমাদের সমাজের ভিতরে মিথ্যা আছে না নাই? মিথ্যা ব্যবসা আছে না নাই? আমার ভাইয়েরা মিথ্যা কথা বলে আমার ভাইয়েরা দুনিয়ার কাজকর্ম করে, এরকম মানুষ সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, কিছু মানুষ আছে ডিজিটাল কায়দাও মিথ্যা কথা বলে, যেরকম ঠিক কিনা? 10 টাকা পকেটে ঢুকার জন্য তিলের তাল বানায়। কথা কানা আছে না নাই? আপনি যে কাজটা করলেন, আপনি তো মুনাফিকের কাতারে নাম লেখালেন। আর মুনাফিক যে ব্যক্তি হয়, ওকে জান্নাত পাবে। কথা কানা জান্নাত পাবে। খুব সতর্ক হওয়া লাগবে। আপনার কলম আছে, আমার কলম আছে, কিন্তু কলমের বুঝ থাকা লাগবে। কি থাকা লাগবে? বুঝ নাই, আপনি কি জান্নাত পাবেন? পাবেন না। মিথ্যা আছে সমাজে। এরপরে দেখেন, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াদা করলে খেলাফ আছে না? এটাও কলমের রোগ। যেরকম ঠিক কিনা? এরপরে আবার দেখেন, আমানতের খেয়ানত। অন্তরে একটা, মুখে আর একটা। এ ধরনের পাবলিক সমাজে নাই? আমার সাথে অনেকে কথা বলে, এটা করিয়াম, কিন্তু তারা 5-7 দিনও কাছে পাওয়া যায় না। বুঝতে হবে, মুখে একটা হুজুরের সাথে করছে, অন্তরে আরেকটা। যেরকম ঠিক কিনা? এই যে মুখে একটা বললো, অন্তরে আরেকটা বললো, এর নাম হলো নেফাক। এর নাম কি? কথা কয় না, এর নাম কি? যার ভিতরে বদভ্যাস থাকবে আমার ভাইয়েরা, ওটা হলো নেফাক। আর নেফাক যে ব্যক্তির ভিতরে থাকবে আমার ভাইয়েরা, বলেন তো দেখি, ওই অন্তরটা কি? ওই কলবটাকে দুর্বল কলব না সবল কলব? এতক্ষণ কি বুঝালাম? ওই কলব কি? দুর্বল কলব। ঠিক আছে কথা? এখন কলব কয় প্রকার? এতক্ষণ কি বুঝলাম? কলব কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর কলব হলো কলবুল মউত, 2 নম্বর কলব হলো আপনার কলবুল মারিজ, 3 নম্বর কলব হলো কলবে সালিম। এই কলবে সালিমটা হলো শুধুমাত্র সবল অন্তর, জান্নাতের উপযোগী অন্তর। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা যারা এই মাহফিলে আসি আমার ভাইয়েরা, কলবুল মউত তার ভিতরে আছে। আজ থেকে কলবুল মউত থেকে ফিরে এসে যে কথাগুলি বললাম, এগুলি থেকে ফিরে এসে আপনার জীবনে আনতে হবে কলবে সালিম। যেরকম ঠিক কিনা? আপনার ভিতরে যদি আমার ভাইয়েরা দুর্বল অন্তর থাকে, যে দোষগুলি কথা বললাম, এই রোগগুলি যদি আপনার ভিতরে থাকে, আজ থেকে এই রোগগুলি আপনার কলব থেকে ডিলিট করে, এগুলাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে কলব বানাতে হবে কলবে সালিম। কি বানাতে হবে বলেন তো? কলবে সালিম। দেখেন আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন তো হলো ওরা, এদের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, নবীর আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, ইসলামের আলোচনা করা হয়, দুনিয়ার আলোচনা করা হয়, কবরের আলোচনা করা হয়, মিজানের আলোচনা করা হয়, এই ব্যক্তিগুলি আল্লাহর আলোচনাগুলি শুনে, আল্লাহর আয়াতগুলি শুনে, নবীর হাদিসগুলি শুনে এই ব্যক্তির অন্তর থরথর করে কাঁপতে থাকে।
আল্লাহ পাক বলছেন এই ব্যক্তির কলব শুধু কাঁপতে থাকে না, বরং কলবটা নরম হয়। কি হয়? কথা কেনা কি হয়? আমার ভাইয়েরা, ওই কলব হলো সেই কলব, কলবে সালিম হলো সেই কলব, যেই কলব আল্লাহর আলোচনা শুনলে নরম হয় না গরম হয়? কথা কেনা কি হয়? আমার ভাইয়েরা বলে দুঃখের বিষয় হলো সত্য, আমাদের সমাজের ভিতরে আল্লাহর কথাগুলি শুনলে, নবীর কথাগুলি শুনলে গরম হয় অন্তর। এরকম গরম হলাম অন্তর সমাজে আছে না নাই? নাই নাই, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর কথা শুনলে আপনার অন্তর তো নরম হবে, আপনার কলব তখন হবে কলবে সালিম। কি হবে? আপনার অন্তর তো গরম হচ্ছে, তো গরম হলে কি আপনার অন্তর কলবে সালিম হবে? কথা বলে কলবে সালিম হবে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আজ আমাদের সমাজের ভিতরে আল্লাহর কথাগুলি শোনার পর অন্তর নরম হবে তার দূরের কথা, কিছু মানুষ আজ অন্তর গরম হয়। বাস্তব দৃষ্টান্ত দিলে বুঝতে সহজ হবে। ঠিক আছে কথা? কিছু মানুষ সমাজের ভিতরে কয় মাহফিল হওয়ার দরকার কি, কয় এরা শুধু ব্যবসা করে, আসে না নাই? আসে না নাই? বলেন তো দেখি, যারা এই কথা বলবে যে মাহফিল হওয়ার দরকার কি, ব্যবসা করে, হুজুরদের কোনো কাজ কাম নাই, ব্যবসা করে, আজারিয়া মাছের জল খায়, গরম ডিম খায়, আর এখানে এসে গরম গরম কথা কয়, আছে না নাই? বলেন তো আমরা কি গরম গরম কথা কই না আল্লাহর কথাগুলিকে প্রচার করি? কথা করে কি করি? এই যে প্রত্যেক কথার সাথে কোরআনে আয়াত দিয়ে কথা বলি, নবীর হাদিস দিয়ে কথা বলি, আমরা কি ব্যবসা করি না প্রচার করি? কি করি? এই প্রসাদটা কি আমি বানাইলাম না আল্লাহ শিখাইলো? আরো আসতে বলেন, কে শিখাইলো? দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি যখন আলোচনা করবেন, কোরআন থেকে আলোচনা করেন, আর কোরআনের অক্ষরগুলি, তাফসীরগুলি, আয়াতগুলি আপনি মানুষের সামনে উত্তম ব্যাখ্যা করে মানুষকে বুঝাইয়া দিন। সুবহানাল্লাহ। তাইলে প্রচার করার, তাফসীর কথা করার আদেশ দিয়েছে কে? শুধু আল্লাহ আদেশে দেন রাসূলকে। আল্লাহ নিজে তাফসীর মাহফিল করে জান্নাতের ভিতরে দৃষ্টান্ত দেখাবেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে দেখলাম আমার ভাইয়েরা, দুনিয়াতে যে মানুষগুলি জান্নাতে চলে যাবে মৃত্যুর পরে, যাদেরকে জান্নাতে নেওয়া হবে, আবার আল্লাহ নিজে একটা তাফসীর মাহফিল ওই মানুষগুলির জন্য করবেন। সুবহানাল্লাহ বলবেন। এই যে আমরা তাফসীর মাহফিল করছি, আপনারা যারা বলছেন হুজুররা শুধু ব্যবসা করে, আপনারা দোকানের সামনে বসে বসে এরকম পাবলিক সমাজে নাই। আমার ভাইয়েরা, এই তাফসীর মাহফিল তো আমরা নিজে বানাই না, তাফসীর মাহফিলের আবিষ্কার করার কারক কে? কথা কয় না কে? হাদিস শরীফের ভিতরে কি বলছেন আমার আল্লাহ লক্ষ্য করুন, কান লাগান। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সমস্ত জান্নাতীদেরকে নিয়ে একটা তাফসীর মাহফিল করবেন। ওই তাফসীর মাহফিলের সভাপতি থাকবেন আমাদের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই তাফসীর মাহফিলের সহ সভাপতি থাকবেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই তাফসীর মাহফিল উদ্বোধন করবেন দুনিয়ার শ্রেষ্ঠ কণ্ঠের অধিকারী যিনি, হযরত দাউদ আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, ওই তাফসীর মাহফিলের এরকম লাইটিং প্যান্ডেলের দরকার আছে না নাই? কথা কেন দরকার আছে না নাই? আছে আছে, দরকার আছে। আমরা যেরকম করি, আল্লাহ নিজে জান্নাতের ভিতরে এরকম একটা তাফসীর মাহফিল করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। যদি ব্যবসা করেন, যদি ব্যবসা বলেন প্রচারের, তাহলে এটা কি হবে বলেন তো? ইমান নষ্ট হবে। যেরকম ঠিক খুব সতর্ক হওয়া লাগবে। এখন লাইটিং দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে সেজন্য আমার আল্লাহ সভাপতির আসনে যখন বসবেন, হাদিস শরীফের ভিতরে এসেছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে এসে আমার নবীর সহসভাপতি তিনি তার আসনের ভিতরে আমার নবীজি বসে যাবে। আমার ভাইয়েরা, সেখানে তো কোনো লাইট থাকবে না। কি থাকবে না? কি থাকবে না? আমার নবীজি তার চেয়ারের ভিতরে বসবেন। বসার সঙ্গে সঙ্গে আমার নবীজির চেহারার নূরের তাজাল্লিতে গোটা তাফসীর মাহফিল নূরে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে তাফসীর মাহফিল কি আমরা বানাইলাম না আল্লাহ দিল?
কথা বলে কে দিল? আল্লাহ দিয়েছে মাহফিল। তা আপনারা যে বলছেন ব্যবসা করে, আজ থেকে তারা বলেন সতর্ক হওয়া লাগবে। জনগণ ঠিক কিনা? খুব সতর্ক হওয়া লাগবে ভাই, ইমান নষ্ট হয়ে এরকম কাজ করবেন না। জনগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা মুমিন, আল্লাহর ওয়াদা হচ্ছে ওই ব্যক্তির অন্তর গরম হয় আল্লাহর কথা শুনলেন না নরম হয়। এতক্ষণ কি কইলাম? অন্তর গরম হয় না নরম হয়? গরম হয়, ঠিক কিনা? এরপরে লক্ষ্য করুন, আমাদের সমাজে আরো আছে কিছু মানুষ কোরআনে মাহফিলের ভিতরে বসলে যখন শুনে হুজুর আল্লাহর আয়াত দিয়ে কথা বলে, নবীর হাদিস দিয়ে কথা বলে, যখন দেখে নিজের ব্যক্তিত্বের বিরুদ্ধে কিছু কথা হুজুরের চলে গেল, তখন ওই মানুষগুলির চেহারা কালো হয়ে যায়। কি হয়ে যায় বলেন তো দেখি? আল্লাহর কথা শোনার পরে, নবীর হাদিস শোনার পরে চেহারা কি কালো করা যাবে? আমার ভিতরে তো আমল নাই, না থাকুক, কিন্তু আমার এই যে রোগ আছে, এই যে আমল নাই, হুজুর যেটা বললো ওইটা হুজুরের কথাগুলি আমাকে আমল করা লাগবে, হাসি মুখে আমল করা লাগবে। মন কালো করা যাবে না, চেহারা কালো করা যাবে না। নিষেধ করলেন কে? আরো আসতে বলেন, কে নিষেধ করলেন? এখন সমাজের ভিতরে এরকম দুই একটা যদি থাকে, ওর ভিতরে ভেজাল আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আপনাকে বিশ্বাস করা লাগবে। হুজুর কোরআন দিয়ে কথা বলে, কোরআন আয়াত দিয়ে কথা বলে, হাদিস দিয়ে কথা বলে, আপনাকে ভালো লাগা লাগবে। এটা হলো আপনার মুমিনের গুণ। যেরকম ঠিক কিনা? কিন্তু অন্তত গরম হলে এটা মুমিনের গুণ নয়, চেহারা কালো হলে এটা মুমিনের গুণ নয়। যেরকম ঠিক কিনা? আল্লাহর কথা শুনলে আপনার তো ভয়ে আল্লাহকে সেজদা দিতে মন চাবে। আরে আল্লাহ, আমি তো এমন করি না, তুমি যে মেসেজ দিয়েছো 1000 বছর আগে, হুজুর যেটা বললো, এই মেসেজ তো আমি শুনি না। আর আল্লাহ, এটা তো আমি এতদিন আমল করি না, আল্লাহ আজকে থেকে আমি আমল করবো। আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ মাফ করবেন। কথা কেন মাফ করবেন কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক কি বলে দেখেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, 1500 বছর পর কোরআন নাজিলের আজ পর্যন্ত কয় হাজার বছর? কি বুঝলেন? কয় হাজার বছর? 1500 বছর পর আমরা যে আয়াত পেয়েছি, আমার ভাইয়েরা, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলছেন, আল্লাহর কথাগুলি শুনলে চেহারা কালো হবে। কথা বুঝে আসছে না? এখন আল্লাহ 1500 বছর আগে ওটা নাজিল করছেন, এই কথাগুলি নাজিল করছেন কবে? তো 1500 বছরের পর আমাদের মাহফিলের ভিতরে কিছু মানুষের চেহারা কালো হয়, কয় হুজুর ওলি কি কয়, এরকম বক্তব্য সমাজে নাই। এটা আল্লাহ জানে না? কথা কেনা জানে কিনা? আমার ভাইরা, আপনি কি করছেন না করছেন সব আল্লাহ জানে কিনা? কথা কেনা জানে কিনা? কি জানে দেখেন আল্লাহ পাক। বাঁচার কোনো উপায় নাই, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? আপনি মানুষকে ফাঁকি দিতে পারেন, বাপকে ফাঁকি দিতে পারেন, মাকে ফাঁকি দিতে পারেন, আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? আল্লাহ সব জানতেছে। আপনাকে কন্ট্রোল করছে কে? আপনি তো ঘুমান, আমার আল্লাহ কি ঘুমান? কথা বলে, আমার আল্লাহ ঘুমান? আল্লাহ পাক বলেন, وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জমিনের ভিতরে, স্থলের ভিতরে কি হয়, এমনকি পৃথিবীতে কোন একটা গাছের পাতা যদি কখন ছিঁড়ে যায়, আমার ভাইরা, পড়ু থেকে বিন্দুচ্যুত হয়ে কোন পাতাটা কখন ঝরে গেল, পৃথিবীর কেউ খবর রাখার সুযোগ নাই, খবর রাখতেও পারে না। একজন খবর রাখে, তার নাম কি? আরো আসতে বলেন, তার নাম কি? আমরা তো ঘুমাই, আমাদের মালিক কি ঘুমান? সুতরাং সেই মালিককে ফাঁকি দেওয়া সম্ভব? কথা বলে না সম্ভব? আল্লাহ পাক বলেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোন ঘুমও নাই, তন্দ্রাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে বলল, আয় আল্লাহ তাআলা, তোমার নাকি ঘুম নাই, তন্দ্রা নাই। বুঝেন নাই কথা? আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব? কথা বলে সম্ভব? সম্ভব না। যেহেতু আল্লাহর ঘুম নাই, আল্লাহ সব কিছু আমি কি করছি না করছি আমাকে সব সময় কন্ট্রোল করছে কে? আরো আসতে বলেন, কে করছে? এই বিষয়ে আছে তো, আছে তো। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আয় আল্লাহ, আপনার নাকি ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহ তো, মূসা তুমি বিশ্বাস করো না? ওই আল্লাহ বিশ্বাস করি, তো শুধু দেখাইতে, তাহলে আমার অন্তরটা একটু প্রশান্তি লাভ করতো। কথা বুঝেন নাই? মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে খুব মজা করতো। কথা বুঝেন নাই? যা চাইতো তা আদায় করে নিত। কথা বুঝেন নাই? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহকে বললো, আল্লাহ তোমার নাকি ঘুম নাই। আল্লাহ তো তুমি বিশ্বাস করো না? আল্লাহ তুমি যদি দেখাও তাহলে আমার একটু প্রশান্তি লাভ করে। আল্লাহকে ঠিক আছে, দেখে। কথা বুঝেন নাই? আমি যে ঘুমাই না, তার প্রমাণ দেয়।
আল্লাহ পাক বলেন মুসারে যাও, চলে যাও, এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে এসে আমার ভাইরা আমার আল্লাহর সামনে হাজির হয়ে গেল। যখনই মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে আমার আল্লাহর সামনে হাজির হয়ে গেল, আমার আল্লাহ ঘুম তৈরি করছে কে? তন্দ্রা তৈরি করছে কে? আমার ভাইরা আমার আল্লাহ তন্দ্রাকে অর্ডার করলেন, ঘুমকে অর্ডার করলেন, তাড়াতাড়ি মুসারে ধর। কথা বুঝেন নাই? যখন মুসা আলাইহিস সালামকে ধরলেন ঘুম, একজন মানুষের যখন ঘুম আসে তখন ওই লোকটাকে দাঁড়ায় থাকে না, শুয়ে পড়ে। কি হয় বলেন তো? হাতে গ্লাস আছে না নাই? আমার ভাইরা ঘুম যখন আসছে মুসা আলাইহিস সালাম গ্লাস পরে ধরে ধরে খানখান হয়ে গেল, নিজেও কিন্তু চেষ্টা করে মাটিতে। কথা ঠিক আছে? আমার ভাইরা মুসা আলাইহিস সালামের একটু পরে আমার আল্লাহ অর্ডার করলেন ঘুম মুসার থেকে চলে আয়। যখন ঘুম মুসার থেকে চলে আসলো, মুসা আলাইহিস সালাম সজাগ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম উঠলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, কি রে মুসা, এত কি করছো? কয় জানি না আল্লাহ। তুমি কি কাজ? তুই এতক্ষণ দাঁড়ানো ছিল, তোর হাতে কি ছিল? ও আল্লাহ, এবার তো মনে হয়েছে আমার হাতে কি ছিল। আমি তো এর আগে একটা গ্লাস নিয়ে আপনাকে বলেছিলাম আমার ঘুম নাই, তন্দ্রা নাই, কিন্তু আমার হাতে যে গ্লাসটা আছে, গ্লাস গ্লাস ভেঙে ছিল, টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ, আমার এতদিন বিশ্বাস ছিল, কিন্তু বাস্তবে দেখলাম আমার অন্তরটা একটু প্রশান্তি লাভ হলো। আয় আল্লাহ, এখন আমি নিশ্চিত হয়ে গেলাম আপনার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহ বললেন, মুসা, তুমি তো ঘুমাইয়া পারো না, না ঘুমাইয়া পারো না, তোমার মালিক তো ঘুমায় না, বাস্তব প্রমাণ। তুমি কি মনে করো আসমান এবং জমিনের যা কিছু আছে কোন মানুষ কন্ট্রোল করে? এটাকে তুমি মনে করো? বরং আসমান জমিন, সাত আকাশ, সাত জমিন, নিহারিকা, ধূমকেতু, ছায়াপথ, প্লাগুন, আমার ভাইয়েরা জমিনের নিচে যে 18,000 মাখলুকাত গুলি আছে, এই সমস্ত সব মাখলুকাত গুলি আমি আল্লাহ কন্ট্রোল করি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহকে ঘুমান? কথা বলেন, আল্লাহ ঘুমান? আল্লাহ যাতে ঘুমান না, আল্লাহ চোখে ভাগি দেওয়া যাবে? মুমিনকে সতর্ক হওয়া দরকার, আল্লাহকে যখন ভাগি দেওয়া যাবে না, ঈমান এবং আমল মজবুত করে কবরে যান। জোরে কোন ঠিক কিনা? কলব হতে হবে কি দুর্বল না সবল? কথা না, কি হতে হবে? সবল হতে হবে। যে কলবের কোনো বুঝ নাই, ওই কলব যাবে জাহান্নামে। আজ থেকে ব্রেন খাটাবে, কারণ কিয়ামতে আল্লাহ ব্রেনের বিচার করবেন। ঠিক আছে কথা? কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, দেখে শুনে অনেকে বুঝে না, না বুঝার ভান করে থাকে। আছে না নাই? এই যে না বুঝার ভান করে থাকেন, আপনি তো জাহান্নামে যাবেন। এটা কথা নাকি? হতো নাকি আমি দিলাম না আল্লাহ দিল? কথা বলে কে দিল? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। সত্য দেখার পরেও যারা মেনে নেয় না, বুঝলে যাদের কলব আছে, কলবের ভিতরে আঁচ খায়, এটা সত্য জিনিস। কথা কি বুঝে আসছে? সত্য জিনিস কলবের ভিতরে আঁচ খায়, আঁচ খাওয়ার পরেও লাড়া ছাড়া দেয় না, যেমনি আছে শুধু বাউদি থাকে। এরকম আছে না ভাই? আমার ভাইয়েরা বেবু যন্ত্র না হলে কোনো বললাই না বিহার, আপনি জান্নাতে যেতে পারবেন না। এমন চক্ষু দিছি যে চোখ দিয়ে শুধু উল্টা পাল্টা দেখে, এরকম সমাজে নাই। ওটা করে আসে না নাই? মোবাইল আছে না? এই মোবাইলের ভিতরে এখন তো মনে করেন ইউটিউবে সব পাওয়া যায়, উল্টা পাল্টা মহিলার নাচ, এগুলি লোক করে জন্মের মতো দেখায়, দেখে। এরকম যুবক সমাজ আছে না নাই? কথা বলে আছে না নাই? এই যুবক কি জান্নাতে না জাহান্নামে? কথা বলা কোন যুবক কি জান্নাতে না জাহান্নামে? তুমি তো চোখের জিনা করলা। জোরে কোন ঠিক কিনা? এখন যে যুবকের ভিতরে জেনা থাকবে, যার ভিতরে জেনা থাকবে, ও কি জান্নাতে যাবে? এই ঘোষণা কে করলো? ওয়ালাহুম আযুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান দিলাম, কান দিয়ে আমার বাণী শুনে না, শুধু উল্টা পাল্টা শুনে। আছে না ভাই উল্টা পাল্টা কিছু? কথা কয় না? আছে না নাই? এই উল্টা পাল্টা শোনা যাবে না। গুণ দিলাম কয়টা? 3টা। এতক্ষণ কে বুঝলাম? শুধু শুনতেছেন নাকি? গুণ হলো 3টা। জাহান্নামে মানুষের গুণ কয়টা? এখন যার ভিতরে আজকে থেকে এই 3টা গুণ আছে, আমার ভাইরা, আমি আপনি সবাই যার ভিতরে এই 3টা গুণ আছে, এতক্ষণ যা বললাম, মাহফিল থেকে বেরোবো, এর থেকে পবিত্র হবো, তাইলে আপনি হবেন কলবে সালিম, জান্নাতের কলব। ঠিক আছে কথা? পারবেন? পারবেন সবাই? পারবেন আমার ভাইরা? আর 5টা গুণ যাদের ভিতরে থাকবে, ওরা যাবে জান্নাতে। এরা কোন জায়গায় যাবে? এই কথাটা বলে আমি শেষ করছি 2 মিনিটের মধ্যে। ঠিক আছে? শুধুমাত্র পয়েন্টটা বলে শেষ করছি। ঠিক আছে ভাই আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু
أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا আল্লাহ পাক বলেন যার ভিতরে 5টা গুণ থাকবে আমার আল্লাহ তাকে জান্নাত দিবে। কি দিবে জোরে কোন? আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ আছে? 1 নম্বর গুণ হলো কাফের মুশরিকদের প্রতি এই কলম ভয়ঙ্কর হবে। কি হবে বলেন? এই লোকটা কাফের মুশরিকদের প্রতি কি হবে? ভয়ঙ্কর হবে আমার ভাইরা। তাইলে এই ব্যক্তিকে জান্নাত দিবে কে? 1 নম্বর গুণ আমি বানাই আল্লাহ দিবে। কথা করে কে দিল? আল্লাহ পাক দিল। 2 নম্বর গুণ হলো ওই কলম যাবে, ওই ব্যক্তি যাবে জান্নাতে যে নিজেদের প্রতি মুমিনের প্রতি সহনশীল হয়। যে মুমিনের প্রতি কি হয়? সহনশীল হয়, মায়া থাকে, দয়া থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে। মুমিনের দোষ খোঁজে না, মুমিনের যেটা ভালো ওটা খোঁজে। ঠিক আছে? ওই ব্যক্তি যাবে কোন জায়গায়? জান্নাতে। ওই ব্যক্তি কোন জায়গায় যাবে? 2 নম্বর। 3 নম্বর গুণ হলো রুকু অবস্থায় সেজদা অবস্থায় যারা থাকে, তার মানে হচ্ছে যারা আপডেট 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা যাবে কোন জায়গায়? জান্নাতে যাবে আমার ভাইরা। 5 নম্বর 4 নম্বর হলো 5 নম্বর হলো আল্লাহ যে কাজে রাজি আর খুশি ওইটা তালাশ করা লাগবে। যেখানে রুজি করবেন এই রুজিতে চিন্তা করা লাগবে আমার আল্লাহ এই রুজিতে খুশি আছে কিনা, রাজি আছে কিনা, ওইটা তালাশ করে করে 1 টাকা হোক 2 টাকা হোক অবৈধ ভাবে হারাম ভাবে আমার 500, 1000, 10,000 টাকা কামানোর কোনো দরকার নাই। অবৈধ হারাম খেলে কি ইবাদত কবুল হবে? কথা কথা কবুল হবে? এই জন্য 10 টাকা 20 টাকা 100 টাকা 5000 টাকা রুজি না করে 1 টাকা কামান, সমস্যা কি? এই 1 টাকার ভিতরে বরকত দেবে কে? আপনি এক কলমে 1 খোঁচা দিয়ে 10,000 টাকা কামাইছেন, কিন্তু আল্লাহ এমন রূপ সেট করে দিবে আমার মায়েরা গোষ্ঠী সুদ্ধা বিক্রি করবেন, বধুদের পয়সা হবে না। এরকম ক্ষমতা আল্লাহ আছে না নাই? অল্প খান আল্লাহ খান। ঠিক আছে কথা ভাই? খুব সতর্ক হওয়া লাগবে। আল্লাহ যে কাজে রাজি আর খুশি ওটা তালাশ করা লাগবে। এটা হলো জান্নাতি ব্যক্তির চরিত্র, এটা হলো জান্নাতি ব্যক্তির কি গুণ। এই 5টা গুণ যারা জান্নাতে যেতে চান আজকে থেকে 5টা গুণ অনুসরণ করা লাগবে। ঠিক আছে ভাই? এটা আমার গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা ছিল, কিন্তু সময় কম। আমার নানি আজকে দুনিয়া থেকে চলে গেছে। আসলে আমার এসার পরে সময়টা ছিল, কিন্তু দুঃখের বিষয় সত্য নানি দুনিয়া থেকে হঠাৎ এই 5টা বাজে আমার কাছে বললো এই ঘটনা। আমি কি মাহফিল তুলে বলে যে আরো আগে এইটা তো যাই একটু হাজিরা দেওয়া লাগবে। কি কর? ঠিক আছে না আসলে তো আমরা মিশা কথা যখন বাইরে দাওয়াত দিছে বলতেন যে হুজুরে মিশা কথা কইছে, হুজুর আইয়ে নাকি লেগেছে দাওয়াত দেয় না। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমি হাজিরা দিলাম, হাজিরা দিলাম, মনে কিছু নেন না তো ইনশাআল্লাহ। আমার ভাইরা যত কথা বলেছি সৎ ভাবে, যেহেতু আমি বলেছি এই কথাগুলি আল্লাহ পাক যেন আগে আমাকে আমল করার তৌফিক দেন। বলি আমিন। ইখলাসের নিয়তে সবাইকে আমল করার, আল্লাহ সবাইকে আমল করার এবং বাস্তব জীবনে কোরআন হাদিসের আয়াতগুলি বুঝার আল্লাহ তৌফিক দান করুন। বলি আমিন। হাযা মা ইলমু ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।